আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব সূরাতুল আলে ইমরানের 10 নম্বর আয়াত নিয়ে। আর অবশ্যই আপনারা জানবেন এই আয়াতের শেষে আপনাদেরকে জানাবো এই আয়াতের মোট 7টি শিক্ষণীয় বিষয় আছে। এগুলো না জানলে আপনি অনেক মিস করবেন, অনেক বড় একটা মিস করবেন যদি আপনি এই 7টি শিক্ষণীয় বিষয় না জানেন। আমরা প্রথমে এই আয়াতটা তেলাওয়াত করে এর অর্থটা জেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কি বলছেন। সূরাতুল আলে ইমরানের অর্থাৎ 3 নম্বর সূরা পবিত্র কোরআনের 10 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। অর্থ, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু। একটু অর্থের দিকে মনোযোগ দেবেন। নিশ্চয় যারা আল্লাহকে অবিশ্বাস করেছে, যারা কুফরি করেছে। এখানে সামগ্রিক কাফেরদেরকে বোঝানো হচ্ছে, কারণ এটা বহুবচন শব্দ। এখানে কাফারা বলা হয়নি, বরং বলা হয়েছে কাফারু, অর্থাৎ সমস্ত কাফের যারা আল্লাহকে অবিশ্বাস করেছে। লান তুগনি আনহুম আমওয়ালুহুম, তাদের যে সম্পদ রয়েছে, তাদের যে সন্তান সন্ততি রয়েছে, এগুলো তাদের কোনো উপকারে আসবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এর অর্থটা হচ্ছে এরকম, আপনি আল্লাহর সাথে কুফরি করেছেন, আল্লাহকে অবিশ্বাস করেছেন, আল্লাহর বিধানকে আপনি মেনে নিতে পারেননি, অহংকার বশত অথবা উদ্যত হয়ে। এরকম একটা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছেন যে তুমি পৃথিবীতে যত কাজগুলো করেছো, যত অর্থ উপার্জন করেছো, বিশাল বিশাল বিল্ডিং তৈরি করেছো, অট্টালিকা তৈরি করেছো, সমস্ত কিছু তোমার জীবনে আছে। এমন একটা জিনিস নাই যা তোমার জীবনে নাই, তোমার লাইফে নাই। সমস্ত কিছু তোমার আছে, কিন্তু তুমি শুধুমাত্র আমার সাথে কুফরি করেছো। তোমার সন্তান সন্ততি, তোমার সম্পদ শুধুমাত্র আমার সাথে কুফরি করার জন্য পরকালে এগুলো তোমার আর কোনো কাজে আসবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। একটু বিবেচনা করেন, এই জিনিসটা আপনার নিজের সাথে একটু মিলিয়ে দেখেন যে আপনার অনেক সম্পদ রয়েছে, আপনার লাইফে কোনো কিছু অভাব নাই, শুধুমাত্র আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন না, আপনি আল্লাহকে বিশ্বাস করেন না। একটাবার ভেবে দেখেন, পরকালে আপনার সমস্ত কিছু বৃথা যাবে, সমস্ত কিছু মূল্যহীন হয়ে যাবে, কোনো মূল্য থাকবে না। আপনার সন্তান আপনাকে চিনতে চাইবে না, আপনার স্ত্রী আপনাকে চিনতে চাইবে না, আপনার ভাই আপনাকে চিনতে চাইবে না। অথচ এই পৃথিবীতে আপনার দেওয়া একটা টাকা ছাড়া তারা পৃথিবীতে চলতে পারতো না। তাদের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে আপনার দেওয়া অর্থে তাদের সবসময়ের জন্য প্রয়োজন হতো, কিন্তু কিয়ামতের দিন তারা আপনাকে চিনবে না। কেমন একটা কথা! কারণ শুধুমাত্র একটাই, আপনি সমস্ত কিছু ঠিক রেখেছেন, কিন্তু আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেছেন, তার সাথে কুফরি করেছেন। আল্লাহ বলেছেন লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। তোমার সন্তান সন্ততি, তোমার সম্পদ তোমার কোনো কাজে আসবে না কিয়ামতের দিন। ফাউলাইকা হুম ওয়াকুদুন নার। আর লাস্টে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এরাই হচ্ছে সে সমস্ত মানুষ যারা জাহান্নামের ইন্ধন হবে, অর্থাৎ জাহান্নামের জ্বালানি হবে। আমি আমার বক্তব্যের একটা বৈশিষ্ট্য আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে আমি অযথা বেশি কথা বলে সময় নষ্ট করতে চাই না। এখন আমরা জানবো এই আয়াত থেকে শিক্ষণীয় বিষয়। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাচ্ছেন যে ধন সম্পদ আখিরাতে কোনো উপকারে আসবে না যদি আমরা অবিশ্বাসী হই। 2 নম্বর শিক্ষা, সন্তান সন্ততি আমাদেরকে বাঁচাতে পারবে না, আমাদের পারিবারিক সম্পর্ক আমাদের কোনো উপকারে আসবে না কিয়ামতের দিন। 3 নম্বর, আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে কেবল আমাদের ঈমান এবং আমলই পারবে, অর্থাৎ বস্তুগত কোনো শক্তি, কোনো সম্পদ আমাদেরকে কিয়ামতের দিন বাঁচাতে পারবে না। 4 নম্বর, পৃথিবীর সমস্ত অবিশ্বাসীদের, সমস্ত কাফেরদের ভয়াবহ পরিণত হবে কিয়ামতের দিন, অর্থাৎ তারা জাহান্নামের জ্বালানি হবে। 5 নম্বর, দুনিয়ার শক্তি সাময়িক, আখিরাতের শাস্তি এড়াতে কখনো এটা সক্ষম নয়। 6 নম্বর, কুফরি ও অবাধ্যতার চূড়ান্ত ফল হচ্ছে ধ্বংস। দুনিয়ার যত প্রভাবশালী হোক, আপনি দুনিয়াতে যত প্রভাবশালী ব্যক্তি হন, কিয়ামতের দিন আপনি ধ্বংস হবেন যদি আপনি কুফরি করে থাকেন। 7 নম্বর, অর্থাৎ লাস্ট অফ অল, এটা হচ্ছে ঈমান ছাড়া সর্ব অর্জন, অর্থাৎ পৃথিবীতে আপনি যত ইনকাম করবেন, যত রোজগার করবেন, সমস্ত কিছু বৃথা, কাজ ও ত্যাগ কোনো উপকারে আসবে না যদি আমরা কুফরি করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। আমিন।